বিন্দার পাতা ফাঁদে পা দিয়ে নিজেকে কঠিন বিপদে ফেলে দিল এবার রাঙা। এমনটাই দেখবে বন্ধুরা। তাই বিস্তারিত জানতে ছোট একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে। গল্পের শুরুতেই দেখা যাবে সহদেব চলে যাওয়ার পর একলব্য রাঙাকে নিয়ে ভয়ে ভয় পায়। আর তখনই রাঙা বলে, তুই আমার জন্য চিন্তা করিস নাই রেনান বাবু, আমার কিচ্ছু হবে না, আর তোরও কিচ্ছু হইতে দিব না আমি যতক্ষণ আছি তোর কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। এই গ্রামের মাঠ ঘাট সবকিছু আমার চেনা, তাই তোর কেউ কিছু করতে আসলে আগে আমাকে পার করতে হবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছিস এই তীরধনুকটা যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে তোর কেউ কিচ্ছু করতে পারবে না। তুই ঘুমায় পড়, এই তীরধনুক নিয়ে আমি দাঁড়ায় থাকব, তোর কেউ কিচ্ছু করতে পারবে না। ওই সহদেব আসুক না, ওই সহদেবকে আমি শেষ করে দিব। ওই সহদেবের সঙ্গে আমার পুরনো হিসেব নিকেশ বাকি আছে, সেগুলো পূরণ করতে হইবে তো। এদিকে সকাল হতেই রাঙাদের আপ্যায়নের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে গ্রামবাসীরা। সেই সময় সেখানে প্রমিতা চলে আসে। প্রমিতাকে দেখে গ্রামের লোকজন ভীষণ খুশি। প্রমিতা সবার খোঁজখবর নিচ্ছে আর বলছে, হ্যাঁ তোরা ঠিকভাবে পড়াশোনা করছিস তো? আর তখনই গ্রামের লোকেরা বলে, হ্যাঁ হ্যাঁ দিদি, তোরা আছিস বলেই তো আমরা পড়াশোনাটা এখনো অবধি করতে পারছি। একলব্যর বাবা বলে, প্রমিতা এখানে আসলে কি সুন্দর, হাস্য উজ্জ্বল, সবসময় হাসি খুশি থাকে। আর শহরের জীবনটা সত্যি একদম দম বন্ধ করা পরিবেশ। প্রমিতা বলে, সবসময় ভালো থাকবি। ঠিক আছে, আমাদের রাঙা কোথায় গেল? আর সেই সময় রাঙা চলে আসে। রাঙা এসে বলে, এই তো বর্মা, তোরা চলে এসেছিস। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ রে, তুই সকাল সকাল স্নান করলি? আর তখনই রাঙা বলে, হুম করলাম তো। আর তখনই বিন্দা বলে, দেখুন মা, ওরা যা করতে পারবে আমরা তো সেটা করতে পারব না। ওরা ভিজে কাপড় নিয়ে পুরো এক গা হাঁটতে পারবে, কিন্তু আমরা সেটা পারব না, কারণ ওটা ওদের শিক্ষা, আর এটা আমাদের শিক্ষা। এদিকে রাঙা তখন বিন্দাকে উচিত শিক্ষা দিয়ে বলে, একবার সকাল সকাল স্নান করে সূর্যদেবের পুজোটা কর না, তাইলে দেখবি মনটা কতটা শান্তি লাগে। আর তখনই একলব্য এসে পুলিশের কথা বলতে থাকে। প্রমিতা তো ভয় পেয়ে যায়। প্রমিতা বলে, হ্যাঁ রে, পুলিশ কেন? কি হয়েছে আক্কু? আর তখনই একলব্য পুরো বিশ্বাসটা খুলে বলে। রাঙার বারণ করার শর্ত কোনো কথা শুনল না একলব্য। সবার সামনে সবটা বলে দিল যে সহদেব এসেছিল কালকে, দলবল নিয়ে অটাক করেছিল। আর এ কথা শুনে একলব্যর বাবা বলে, হ্যাঁ রে, সহদেব তো ওই ছেলেটা না যে রাঙাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল? আর তখনই একলব্য বলে, হ্যাঁ সেজন্য আমি পুলিশকে খবর দিতে বলছি, কিন্তু ওরা কেউ পুলিশকে খবর দিচ্ছে না। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ রে রাঙা, পুলিশকে খবর দিচ্ছিস না কেন? আর তখনই রাঙা বলে, আরে সে সামান্য ব্যাপার, ওসব আমরাই সামাল নিতে পার, পুলিশকে আর খবর দেওয়ার কি আছে বলতো বড়মা। আর তখনই প্রমিতা বলে, তারপরেও তো ও তো একজন ডেঞ্জারাস আসামি, তাই না? তাই পুলিশকে তো খবর দেওয়ার দরকার। রাঙা বলে, সে আমি বুঝে নিব, আজকে জামাই আট্টু আছে, তাই তুই এসব বলে উড়ান বাবুকে ভয় দেখাই দিস না। আর তখনই প্রমিতা বলে, কি যে করিস না। এদিকে তখন বদন এসে বলে, কিচ্ছু হবে না জামাইক বাবু, আমরা আছি তো, আমাদের রাঙ্গামতি আমাদের গ্রামের লাইগা কিনা কইছে, তাই আমরাও আমাদের রাঙ্গামতির লাইগা জীবনটু দিয়ে দিব একবার। ওই সহদেব আসুক না, আমাদের গ্রামের চারদিকে পাহারায় বসিয়ে দিয়েছি। সহদেবের বাপ আসলেও কিছু করতে পারবে না। ওদিকে দেখা যাবে সহদেব কিছু মেয়েদেরকে হাত পা বেঁধে পাচার করার জন্য ব্যবস্থা করছে আর বলছে, এবং সময়মতো যেন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, না হলে কিন্তু আমি মাল পাচার করব না। এদিকে সব মেয়েগুলো চাচামিচি করছে আর বলছে। বাবা বলে, হ্যাঁ রে, সহদেব তো ওই ছেলেটা না যে রাঙাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল? আর তখনই একলব্য বলে, হ্যাঁ সেজন্য আমি পুলিশকে খবর দিতে বলছি, কিন্তু ওরা কেউ পুলিশকে খবর দিচ্ছে না। আর তখনই প্রমিতা বলে, হ্যাঁ রে রাঙা, পুলিশকে খবর দিচ্ছিস না কেন? আর তখনই রাঙা বলে, আরে সে সামান্য ব্যাপার, ওসব আমরাই সামাল নিতে পার, পুলিশকে আর খবর দেওয়ার কি আছে বলতো বড়মা। আর তখনই প্রমিতা বলে, তারপরেও তো ও তো একজন ডেঞ্জারাস আসামি, তাই না? তাই পুলিশকে তো খবর দেওয়ার দরকার। রাঙা বলে, সে আমি বুঝে নিব, আজকে জামাই আট্টু আছে, তাই তুই এসব বলে উড়ান বাবুকে ভয় দেখাই দিস না। আর তখনই প্রমিতা বলে, কি যে করিস না। এদিকে তখন বদন এসে বলে, কিচ্ছু হবে না জামাইক বাবু, আমরা আছি তো, আমাদের রাঙ্গামতি আমাদের গ্রামের লাইগা কিনা কইছে, তাই আমরাও আমাদের রাঙ্গামতির লাইগা জীবনটু দিয়ে দিব একবার। ওই সহদেব আসুক না, আমাদের গ্রামের চারদিকে পাহারায়
বসিয়ে দিয়েছি। সহদেবের বাপ আসলেও কিছু করতে পারবে না। ওদিকে দেখা যাবে সহদেব কিছু মেয়েদেরকে হাত পা বেঁধে পাচার করার জন্য ব্যবস্থা করছে আর বলছে, এবং সময়মতো যেন আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়, না হলে কিন্তু আমি মাল পাচার করব না। এদিকে সব মেয়েগুলো চাচামিচি করছে আর বলছে, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু সহদেব চিৎকার করে ওদেরকে থামিয়ে দেয়। এদিকে রাঙাদের গ্রামে রাঙার বর মানে একলব্যকে জামাই আদর করছে, খাবার দাবার দিচ্ছে। আর সে সময় তখন শব্দ বলে, আচ্ছা শুধু জামাইকে খাওয়াইলে হবে, আমাদের জন্য তো কিছু করতে হবে, তাই না? আর তখনই রাঙ্গাদের গ্রামের লোকেরা বলে, হ্যাঁ আছে তো, আজ তো একটা পাঠা শোয়াই দিছি রে তোদের জন্য, সন্ধ্যাবেলা বুড়ি ভোজ হবে। আর কথা শুনে তখন ময়না শব্দ সবাই ভীষণ খুশি হয়ে যায় আর বলে, কি বলছেন কি, আজ তো পাঠা শুয়ে দিয়েছেন? কাকু তখন বলে, হ্যাঁ তোদের জন্য আজ তো পাঠাও শুয়ে দিয়েছি, তোরা সবাই আনন্দ করে মজাটুক করবি, নাচ গান করবি, খাবি, তোদের জন্য একটুক আমরা কুইতে পারব না। ওদিকে দেখা যাবে সহদেবের লোকজনরা এসে সহদেবকে বলে, এই যে আমি একটা কথা শুনেছি যে ওই একলব্য মানে আমাদের রাঙার বর, ও নাকি পুলিশকে খবর দিতে চেয়েছিল কালকে রাতের ব্যাপারটা নিয়ে, কিন্তু রাঙা করতে দেয়নি। কিন্তু রাঙা কেন করতে দেয়নি সেটাই বুঝতে পারছি না। রাঙা তো এখন তীরন্দাজ, কয়দিন বাদে ন্যাশল্যান্ডও খেলবে। এবার তো রাঙার হাতে ধরা পড়ে আমাদের কোনো অস্থি নেই, রাঙা আমাদের শেষ করে দিবে। সহদেব বলে, আমি এসবের কিচ্ছু পরোয়া করি না, একবার ওই জামাই বেটাকেও শেষ করে নেই, এরপর রাঙাকে আমার হাতি মুঠি করে নিব, কেউ রাঙাকে আমার হাত থেকে বাঁচাইতে পারবে না। ওদিকে দেখা যাবে রাঙা সবাইকে খাবার দাবার দিচ্ছে আর বলে, হ্যাঁ এটুকু নিচ্ছিস কেন, এসেছিস মন ভরে খেয়ে লেবি। ওদিকে দেখা যাবে বিন্দা কল করে ময়নার ভাইকে আর বলে, শোনো তুমি কিন্তু তকে থাকবে, যখনই তোমাকে ফোন করব তুমি কিন্তু সমস্ত খবর আমাকে জানাবে। আর তখনই ময়নার ভাই বলে, আরে এদিকে যদি আমাকে কেউ তিটু মেরে দেয় তখন আমি কি করব বিন্দা? বিন্দা বলে, যা বলছি তাই করো, তুমি লুকিয়ে সবটা পাহারা দাও, কখন কি সন্দেহজনক কিছু দেখো সেটা আমাকে ফোন করে জানাবে, বুঝতে পেরেছ? এরপর বিন্দা বারবার করে একলপর বাবার দিকে তাকায় আর কথাগুলো মনে করতে থাকে যে ওদের পিছনে 1 টাকাও খরচ করে না। আর তখনই বিন্দা বলে, এবার বাবা আপনাকে দিয়ে খেলাটা শুরু করব, মানে রাঙার তীরের আঘাত এবার আপনাকেই ছিন্ন ভিন্ন করে দিবে, শেষ করে দিবে, আর রাঙাও চিরতরে শেষ হয়ে যাবে। এমন প্ল্যান সাজিয়েছি যে প্ল্যানে 1 ঢিলে 2 পাখি মরে যাবে। ওদিকে দেখা যাবে রাঙা নাচ শিখাচ্ছে পাঞ্চালী আর অদিতিকে। আর তখন এই পাঞ্চালী একলবর কাছে এসে বলে, এই ভাই তুই ফোন টিপছিস কেন বলতো, আমরা এখানে নাচ করছি, তোরও তো নাচ করতে হবে, তুই গ্রামের জামাই, তোকে তো আরো বেশি নাচ করতে হবে। একলব্য বলে, এই যা আমি আবার কিসের নাচ করব দিদি, আমার আবার নাচ আছে নাকি? হ্যাঁ পাঞ্চালী বলে, আছে তো, আরে গ্রামে তো জামাইদেরকেই বেশি নাচ করতে হয়। আর তখনই ময়না এসে বলে, হ্যাঁ আমি জানি তো, এই গ্রামে অনেক নিয়ম আছে, তোমাকেও সেই নিয়ম পালন করতে হবে। একলব্য নেও এবার নাচটাটা শিখো, আমাদের রাঙা তোমাকে না শিখিয়ে দিবে? রাঙা তখন অক্টিং করে বলতে থাকে, হ্যাঁ রে এতটুকুই তো চেয়েছি, এতটুকুও করতে পারবি না? আর তখনই একলব্য মুচকি মুচকি হাসতে থাকে। অদিতি বলে, ও দাদাভাই এতটুকুও করতে পারবি না? আর তখনই একলব্য আরো বেশি করে হাসছে। আর তখনই একলব্য বলে, ঠিক আছে তোমাদের যা ইচ্ছে করো। অদিতি একলব্যর কাছে এসে বলে, দাদাভাই তোকে তো রাঙা নাচ শিখিয়ে দিবে, তুই এমন নাচ শিখবি যে রাঙাকে চোখে হারাবি, বুঝতে পেরেছিস? রাঙাও তখন মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে একলব্য বলে, বড্ড পাকা হয়ে গেছিস তাই না, কানটা মুলে দিলে না সবকিছু ঠিক হয়ে যাবে। অদিতি বলে, বারে আমি আবার ভুল বললাম কই, দেখবি তোদের ভিতরে সমস্ত কিছু মিটিয়ে গিয়ে না তুই আর রাঙামতি দুজনেই এক হয়ে যাবি। আর তখনই একলব্য বলে, অনেক হয়েছে। এদিকে পাঞ্চালী বলে, ভাই হ্যাঁ ঠিকই তো, অনেক হয়েছে নে, এবার তুই রাঙার কাছে নাচটা শিখে নে তো। রাঙা তখন একলব্যকে না শেখাতে গেলেই একলব্য অবাক দৃষ্টিতে রাঙার দিকে তাকিয়ে থাকে আর রাঙাও অবাক দৃষ্টিতে একলব্যর দিকে তাকায়। হঠাৎ করে রাঙার ফোনটা বেজে ওঠে। রাঙা ফোনের কাছে এসে দেখতে পায় যে অফিসার ফোন করেছে। রাঙা তখন একটা বিনামা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। আর তখনই সত্যজিৎ বলে, আমরা তো এখানে রাস্তাঘাট কিছুই চিনি না, রাঙা তুমি চিনো, তুমি আমাদের সাহায্য করো। আর শুনেছি আজকে রাতের ভিতরে নাকি কতগুলো মেয়েকে পাচার করবে, তাই ওদেরকে আমাদের বাঁচাতেই হবে। রাঙা বলে, চিন্তা করিস না, এই গ্রামের রাস্তাঘাট সবকিছু আমার চেনা, আমার হাতের মুঠোই, তাই কেউ কিচ্ছু করতে পারবে না, আমি তোদের সাহায্য করব।
এদিকে বিন্দাও প্ল্যান সাজায় একলবর বাবাকে নিয়ে। যে রাঙা বিপদে পড়েছে সেরকম একটা কথা বলে একলবর বাবাকে জঙ্গলে পাঠিয়ে দিবে। রাঙা তখন একলবর বাবাকে শ্যুট করবে, এমন কিছু একটা প্ল্যান করে। তো বন্ধুরা, কোনো বিপদে পড়তে যাচ্ছে রাঙা, পারবে কি ওই বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে? তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে।